সমস্যাটা হচ্ছে মানুষের ইনডাইজেশন। আজকে যে খাওয়াটা আমরা খাচ্ছি সেটা প্রপারলি যখন ডাইজেস্ট হয় না, তখনই আমাদের কনস্টিপেশনের প্রবলেম চালু হয়। কনস্টিপেশন থেকে ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হতে আরম্ভ করে। অ্যাকচুয়ালি এই যে সিস্টেমটা যেটা আছে সেটা সবটাই ইনডাইজেশন প্রবলেম। আজকে ইনডাইজেশন থেকে এই রোগের সৃষ্টি বা ভিতরে আমাদের নানান রকম ইনফেকশন ধীরে ধীরে করে ওটা তৈরি হয় এই কনস্টিপেশন থেকে। সেইখান থেকে আস্তে আস্তে পাইলসের প্রবলেম, ফিশারের প্রবলেম হয়, ফিস্চুলার প্রবলেম হয়। একটা একটা আছে শাখা প্রশাখা, এগুলো মানে এটারই অংশ, এটা একটা বিভিন্ন পার্টের মধ্যে এটা শুরুয়াত হয়, যেখান থেকে আমরা আস্তে আস্তে করে দিশেহারা হয়ে যাই যে এই সমস্যা থেকে বেরোবো কি করে। এই যে আমাদের এই যে কেন আমি প্রশ্নটা করলাম প্রথমে, যে সমস্যাটা কেন হয়, কারণ এই যে সমস্যা এরপরে যে রোগগুলো তৈরি হয়, এবং পাইলসের ক্ষেত্রে যদি বলি, পাইলসের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, প্রথমে মানুষ বুঝতে পারেন না যে কি, অনেকেই এখানে ফোন করে বলেন যে কিছু একটা রেকটাম থেকে কিছু একটা বেরিয়ে এসছে বা কিছু একটা হয়েছে সামথিং, বা ফিস্চুলার ক্ষেত্রে পরবর্তীতে চাপতে চাপতে জিনিসটা অনেকটা বড় আকার ধারণ করে অপারেশনের জায়গায় পৌঁছে যায়। মানুষ অপারেশন করেনও, একবার না দুবার তিনবার, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ফিরে আসছে। এইখানটায় মানুষের প্রশ্নকে আমি নির্মূল কি হব না, এই জায়গা থেকে রঙ্গুলির হাত ধরা। আজকে দেখো এই যে কথাটা যেটা রয়েছে যে আমি নির্মূল হব না, কেন হবে না? নির্মূল নিশ্চয়ই হবে। অ্যাকচুয়ালি কি আছে, আপনার রুট কজটা জানতে হবে যে আপনার সমস্যাটা কেন হয়েছে। যত পর্যন্ত আমার সমস্যাটা কেন হয়েছে এটা আমি জানতে না পারবো, তত পর্যন্ত আমি রুট কজের ট্রিটমেন্ট আমি করতে পারবো না। আমার যে প্রবলেমসটা আছে সেটা তৈরি হচ্ছে, আর আমি এন্ড পোর্শনটাকে একটা ট্রিটমেন্ট করে দিলাম, যে আমি একটা অপারেশন করে বাদ দিলাম। কিন্তু যে কারণে আমার ওই গ্ল্যান্ডটা তৈরি হয়েছে, যে কারণে আমার রেকটামের সাইজ ছোট হয়েছে, যে কারণে আমার ভিতরে ইনফেকশনটা তৈরি হয়েছে, সেই কারণটাকে তো ঠিক করতে হবে। সেই কারণটা যদি আমি ঠিক না করি, তাহলে পরে এন্ড পোর্শনটা আমার প্রবলেমসটা মিটাচ্ছে না। অ্যাকচুয়ালি রাঙ্গুলি আয়ুর্বেদ মানুষকে কি করেছে, রাঙ্গুলি আয়ুর্বেদ যেটা মডার্ন মেডিসিনে কি করে, যেটা অপারেশন কি করে, এন্ড পোর্শনটাকে ট্রিটমেন্ট করে দিয়ে ছেড়ে দিচ্ছে, যেটা দেখা যাচ্ছে। কিন্তু যে কারণে প্রবলেমসটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করছে না। আর রাঙ্গুলি আয়ুর্বেদ কি করছে, যে কারণে প্রবলেমসটা হয়েছে সেই কারণটাকে ঠিক করছে, প্লাস তার যে প্রবলেমসটা এক্সটার্নালি, যে প্রবলেমসটা ভিতর থেকে যেটা দেখা যাচ্ছে সেটারও ট্রিটমেন্ট করছে। যার জন্য আজকে মানুষ কি হচ্ছে, ওখান থেকে সাকসেসটা পাচ্ছে এবং তুরন্ত ভালো হচ্ছে। মানুষের ব্লিডিং হচ্ছে, ব্লিডিং পাইলস আছে, নন ব্লিডিং পাইলস আছে, ভিতরে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে গেছে, রেকটামে আজকে ফিস্চুলা হয়ে গেছে। ফিস্চুলা কি আছে, ভিতর থেকে নালিঘা হয়ে ভিতরে একটা বেরিয়ে আসছে বাইরে, সেখান থেকে অনবরত পুজ রক্ত হচ্ছে। সেখানে বহু মানুষ একবার দুবার তিনবার অপারেশন করেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই রক্ত পুজ আর বন্ধ হচ্ছে না, ফিরে আসছে। তার কারণটা কি আছে, ভিতরে যে ইনফেকশনটা আছে সেই ইনফেকশনটা কিন্তু সারেনি বলে কিন্তু এন্ড পোর্শনটাও সারছে না। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গা দিয়েছে। আজকে যারা ফিস্চুলা 3বার অপারেশন করে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন, তারাও কিন্তু 30 ডেজ পরে বলছেন আমি ভালো আছি। হ্যাঁ, এইটা একটা বড় বিষয়। রাঙ্গুলি